কি রান্না করছো? সবজি। ডিমের কুচুম কুচুম। হ্যাঁ, তুমি খাও ডিমের কুচুম খাও। আর বাবা ডিম খায়? বাবাই কি খায় না? বাবাই কি খায় না? আর কি খায় না? কুচুম খায় না। আর কি খায় না? ভাত খায়। আর কি খায়? রুটি খায়, লুচি খায়। আচ্ছা, আর বিরিয়ানি খায় না? খায়, বাবাই তো খুব ভালোবাসে। আর ফিশ? ফিশও তো খায় না, বাবাই তো ফিশ খায় না। আর কে খায়? কে ভালোবাসে ফিশ? হ্যাঁ, মিঠি রানী ফিশ খেতে ভালোবাসে। পেঁচা, আউল আউল, ডাইনোসরস, কত কিছু আছে। আবার একটা গাড়িও আছে। ধুম করে লেগে যাবে কিন্তু। একটু কাছে এদিকে এসো, এখানে চলে এসো। হ্যাঁ, বসো। কই রান্না করো, রান্না করো। রান্না বাবু, এটার উপরে এই যে আমি লাগিয়ে দিলাম, এই যে আমি গ্যাস জ্বেলে দিলাম। হ্যাঁ, গ্যাস জ্বালিয়ে দাও। বাবা কি সুন্দর রান্না বাটি। কড়াই, এই যে কড়াই। এদিকে এসো, এদিকে এসে রান্না করো। ঘরে একটু মাছু বানাও, একটু মাছু বানাও। মাছু বানাও, বানিয়ে আমাদেরকে একটু খাওয়াও। ফিশ মাছু বানাও। বাবাইকে বাই করে দিচ্ছে। বাই 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 বাই। ইয়ে একটা অন্য কিছু বলছে। না না, করেনি এখনো। চলো বাবু, আমরা ঘরে যাই। চলো বাবাইকে বাই করে আসি, বাবাই অফিস যাবে। মিঠি রানী দাঁড়া, বাবাই খেয়ে নি। বলো মা এসো, বলো, বলে দাও মা এসো। কি পড়েছো? নেম মাইশ কোথায় পড়েছো? মিঠি রানীর বাবাই তো অফিসে চলে গেল, আর আমরাও এসেছি একটু নিচে, একটুখানি কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরা উপরে চলে যাব। আর আজকে আমি ওর জন্য প্রথমবার বানাবো হচ্ছে ঘরে বানাবো সেরেল্যাক। আর কোনো দিনই বানাইনি, এতদিন তো নর্মাল যেরকম কেনাটা সেটাই খাওয়া হয়, মানে খাওয়ানো হয়। আর ডক্টর ওকে একটা দিয়েছিল এসাম, তো সেটাই আমি ওকে দিই। আর এখন ভাবলাম যে একটু ঘরের জন্য, মানে ঘরে ওকে একটু বানিয়ে অন্যরকমভাবে খাওয়াই। তো প্রথমেই তো এখানে নিয়ে নিয়েছি মাখানা, কর্নফ্লেক্স, মুড়ি, ওটস, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এগুলোকে কিন্তু সবগুলোকে একবার করে একটু ভালো করে মানে ড্রাই রোস্ট করতে হবে। তারপরে এখানে নিয়েছি আলমন্ড বাদাম, সেটা হচ্ছে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি। তার সাথে কয়েকটা কাজু, মানে 4-5টা কাজু আর 4-5টা মতো বাদাম। আর প্রথমে হচ্ছে মাখানাগুলোকে খুব ভালো করে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। অনেকটাই আনিয়েছি, মানে ভাবলাম যে কিছুদিনের জন্য বানাই, মানে অল্প অল্প করে বানাবো, মানে একবারে পুরোটা বানাইনি। তার জন্য 15 দিনের হিসাবে আমি ওর জন্য বানাচ্ছি এখানে। আর যেহেতু প্রথমবার বানাচ্ছি, জানি না ওর কেমন লাগবে না লাগবে, তার জন্য একটু করেই বানাবো। তো এখানে আমার মাখানাটা তো হয়ে গেছে, আর আমি হাত দিয়ে একটু ভেঙে দেখলাম যে একদম খুব সুন্দরভাবে পাউডার হয়ে যাচ্ছে। তারপরে এখানে ওটস, একটু মুড়ি, একটু কর্নফ্লেক্স নিয়ে নিচ্ছি। বললাম খুবই সামান্য সামান্যই নিচ্ছি, যাতে এটা 15 দিনের মতোই চলে। তারপরে আমি আবার বানাবো যদি ওর ভালো লাগে। তারপর প্রথমে তো একটু নেড়ে চেড়ে কর্নফ্লেক্স, মুড়িটা, তারপরে একটু বাদামটাও দিয়ে দিলাম। এরপরে কিন্তু খুব ভালো করে একটু আবার নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে কিন্তু এগুলো মিক্সিতে আমি পেস্ট করে নেব, মানে পাউডার করে নেব। তো দেখো এখানে এটা আমার খুব ভালো করে হয়ে গেছে। আর এরপর হচ্ছে মাখানাটাও তো আমার হয়ে গেছে, একটু তোমাদের হাতে করে ভেঙে দেখিয়ে দিচ্ছি। একদম এরকম ডাস্ট, এরকম পাউডারের মতো জাস্ট হয়ে যাবে। তো একটু ঠান্ডা হয়ে গেছিলো, তা যাই হোক আমার এখানে হয়ে গেছে। এরপর আমি মাখানাটা পাউডার করে নিয়েছি, আর এরকম একটা বড় ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি, যাতে মানে একটু দানা দানা থেকে যায়। তার জন্য আমি ভালো করে চেলে নিচ্ছি। আর যেগুলো আছে এক্সট্রা, যেগুলো দানা দানাগুলো, এরপরে কিন্তু আমি মুড়ি চিড়ে সবগুলোর সাথে আবার একটু পাউডার করে নেব।
বাদাম সমস্ত কিছু। আর এখানে আমি কোনো সুগার অ্যাড করছি না, যেহেতু এটা আমি ওর দুধটা দিয়ে ওকে খাওয়াবো, মানে ও যে দুধটা খায়। তো এখানে দেখতে পাচ্ছ আমার চিড়ে মুড়ি ওটস সমস্ত কিছু হয়ে গেছে, পাউডার ফর্মে হয়ে গেছে। এরপরে এটাকে আমি ভালো করে আবার ছাঁকনি দিয়ে চেলে নেব। তো ছাঁকনি দিয়ে ছেড়ে নেব। আর আজকে এটা বিকেলে ওকে আমি টেস্ট করাবো, জানি না ওর কেমন লাগবে, প্রথমবার তো খাওয়াবো। তো এই দেখো পুরোপুরি রেডি আমার এই হোমমেড সেরেল্যাকটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি কারোর এই ভিডিওটা দেখে একটু হেল্প হয় অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করো আর কমেন্ট করো। তো সন্ধেবেলায় আমি বসে পড়েছি, একবারে ওইখানে গরম জল নিয়ে নিচ্ছি। তো প্রথম দিন যেহেতু বুঝতে পারিনি, একটু বেশি পাতলা হয়ে গেছিলো, তাই আমাকে 4 চামচের মতো দিতে হয়েছে। কিন্তু যেহেতু এখানে কর্নফ্লেক্স আছে, ওটস আছে, পরে বেশ একটু মানে ফুলে গেছিলো, ওগুলো যেহেতু জলে একটু ভেজানো ছিল। তারপর এখানে কিন্তু ও যে দুধটা খায় সেই দুধটা আমি অ্যাড করছি। ওই দুধটার সাথে অ্যাড করলে কিন্তু খেতে ভালো লাগবে, যেহেতু একদমই মিষ্টি নেই, মানে একদমই টেস্টলেস। কিন্তু কি করা যাবে, বাচ্চাকে তো এরকম একটু মাঝে মাঝে খাওয়াতেও হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ওর ফর্মুলা মিল্ক। তো এই তো পুরোপুরি রেডি ওর সন্ধ্যের এই হোমমেড সেরেল্যাকটা। তো চলো ওকেও খাওয়াই। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজের থেকে যারা দেখবে আমার ভিডিও, আমার পেজটা একটু ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা ছোট্ট ভিডিওতে।